ভর্তা নামটা শুনেই জিভে জল এলো তো। হ্যাঁ গো, আমারও কিন্তু তোমাদের মতোই ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। ভাত বা রুটির সাথে এই ভর্তাটি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে তোমরা টেরও পাবে না। তাহলে চলো আজ তোমাদের সাথে এই ভর্তার রেসিপিটি শেয়ার করি। এই রান্নাটির জন্য নেব আমরা 3টে বেগুন, 2টো টমেটো, কয়েক কোয়া রসুন, 1টি পেঁয়াজ আর 4-5টা মতো ঝাল কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আমরা এগুলিকে সেদ্ধ করতে দেব সামান্য নুন দিয়ে। তারপর যখন খুব ভালো মতো করে সমস্ত জিনিসগুলি সেদ্ধ হয়ে যাবে তখন সবকটি সবজিকে একটি পাত্রে তুলে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে খুব ভালো মতো করে হাত দিয়েই মেখে নিতে হবে। আর ওদিকে দেখো রসুনটাও কিন্তু আমাদের বেশ সেদ্ধই হয়ে গিয়েছিল। তারপর একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা রসুনগুলিকে ফোড়নের মধ্যে দিয়ে দেব। তারপর রসুনগুলোকে একটু খুন্তি দিয়ে আধ ভাঙা ভাঙা করে নেব। আর ওদিকে যে একটি পেঁয়াজ নিয়েছিলাম এই রান্নার জন্য সেটিকেও ভালো মতো করে কুচিয়ে নিয়েছিলাম। এরপর ওই কোচানো পেঁয়াজটিকেও তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বেশ ব্রাউন কালার হয়ে যাবে ভাজা হয়ে, ঠিক তখন আগে থেকে এই যে মেখে রেখেছিলাম সমস্ত ভর্তাটিকে সেটিকে দিয়ে দেব কড়াইতে। তারপর বেশ অনেকটা সময় ধরে ভালো মতো করে ভেজে নিতে হবে। আর এতে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিতে হবে হলুদ। আমি যদিও এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কিন্তু ভর্তাতে কিন্তু বেশ একটু ঝাল স্বাদটাই ভালো লাগে, মানে একটু বেশি বেশি ঝাল দিয়ে ভর্তা খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তাই জন্য আমি এখানে আরও একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। তারপর আরও খানিকক্ষণ সমস্ত কিছু দিয়ে ভালো মতো করে ভর্তাটিকে ভেজে নেওয়ার পর দিয়েছিলাম এখানে পরিমাণ মতো চিনি দিলে এই ভর্তার স্বাদ আরও সুন্দর হয়ে যায়। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো যদি তোমরা মিষ্টি পছন্দ না করো। আমি মিষ্টি পছন্দ করি, তাই জন্য কিন্তু এই ভর্তায় আমি চিনির ব্যবহার করেছি। তারপর আরও খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখানে ভর্তার স্বাদটিকে আরও একটু সুন্দর করে তোলার জন্য আমি ইউজ করেছিলাম বাড়িতে থাকা চাট মশলা। বেশ অনেকটা পরিমাণে চাট মশলা দিয়েছিলাম, এতে ভর্তার স্বাদটা কিন্তু বেশ চটপটা হয়েছিল। তারপর ভাজতে ভাজতে যখন কড়াই থেকে ভর্তাটা প্রায় উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের এই বেগুন ভর্তাটা কিন্তু একদম রেডি। তারপর নামানোর আগে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে ভালো মতো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম টমেটো বেগুনের ভর্তা। কি দেখতে হয়েছে না লোভনীয়? তাহলে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্নাটি করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। তাহলে আজ আসি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।